কি নিয়ে এলে বাটি করে? বাটিতে এক বাটি গরম গরম তরকারি। আজকে একটু অন্যরকম তরকারি করেছি। রান্না কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, এই যে সব কমপ্লিট। দিয়ে দাও খাবার। চলো ভাত দিয়ে দিই আগে। গরম ভাত। হ্যাঁ, দাঁড়াও, আস্তে আস্তে দিই। দাও, আস্তে আস্তে দাও। এই গরমে গরম গরম ভাত, তুমি ফ্যান চালিয়ে খাবে, খাবারটা ঠান্ডা বাড়তে হয়ে যাবে যতক্ষণ, তারপরে তো ফ্যান চালিয়ে দেবে। সাজিয়ে গুছিয়ে দিই একটু ভাতটা, দিয়ে দাও। আজকে বেশি কিছু রান্না হয়নি, কিন্তু মানে ভালো, বেশ পছন্দ মতো তৃপ্তি করে খেতে পারবে সেরকম রান্নাই করেছি। ভালো, দেখা যাক কি আছে। প্রথমে ডালটা দিই, তারপর বাকিগুলো দিচ্ছি, ঠিক আছে? দিয়ে দাও। আমডাল। হ্যাঁ, আমডাল। ও আমডাল দিয়ে দাও। আজকেও লতি হয়েছে। বাহ, এই লতি দিয়ে তো ভাত খাওয়া অনেকটা যাবে। লতি এনেছিল তো, মা সবটা কেটে রেখেছে। আজকে কিছুটা করেছি, আর কালকে রেখে দিয়েছি অল্প একটু, কালকে করবো রান্না। আজকে একটু বেশি করলাম, কালকে অল্প করে রেখেছি। দিয়ে দিই। পেঁয়াজ রসুন দিয়ে যেভাবে করি সেভাবেই হয়েছে। ওইভাবে খেতে ভালো লাগে। হ্যাঁ, ভালো লাগে খেতে। আর এই যেখানে টিফিনে মুড়ি খাওয়ার জন্য একটু আলুর তরকারি করলাম। এই যে টিফিনে মুড়ি খাওয়ার জন্য আলুর তরকারি করেছি, অল্প করে করলাম। আর এই যে এখানে আছে টক চাটনি, আজকে করলাম, অনেকদিন পর টক চাটনি হলো, গরম গরম একদম সব খাবার। হ্যাঁ, টমেটোর টক চাটনি, মানে মিষ্টি ছাড়া টমেটো চাটনি। এটা ভাত দিয়ে খায় আমাদের ওরা সবাই, আমি খাই না। আর এই যে দেখো যে তরকারিটা করেছি বললাম, এই যে মাছের ডিম মনে হচ্ছে। মাছের ডিম দিয়ে, ঝিঙে দিয়ে, আলু দিয়ে, আর পটল, দুটো পটল দেওয়া হয়েছে। পটল বেশি দেওয়া হয়নি, 2 পিস পটল দেওয়া হয়েছে। বেশি ঝিঙে, আলু আর মাছের ডিম দিয়ে হয়েছে তরকারি। অনেকদিন পর হলো এই তরকারিটা। চলো, একদম গরম গরম, দেখো দারুণ খেতেও নিশ্চয়ই ভালো লাগবে। খেতে তো ভালো লাগবে, দুটোই ভালো হয়ে গেল আজকে। হ্যাঁ, কচুরলতি আর ওই জন্য আর মাছ কিছু করি তরকারি। আর গরম গরম একবারে খেতে আরো ভালো লাগবে। মিঠির জন্য একটু ডিমের বড়া রেখেছি, ও যদি তরকারিতে না খায়, ও তো ঝিঙে খাবে না। মিঠি ঝিঙে খাবে না, ওর বড়া দিয়ে দিয়ে, মাছের বড়া, মাছের ডিমের বড়া রেখেছি, ডাল আর ডিমের অমলেট করে দেবো, লতি আছে। ঠিক আছে, চলো আজকে মানে তৃপ্তি করেই খাওয়া যাবে। ভালো তরকারি আছে। চলো বসো, খাওয়া দাওয়া, চাটনি পরে দিচ্ছি। ঠিক আছে। চলো, চলুন বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করে নিই, আবার পরে দেখা হবে। সবাই ভালো থাকবেন, এখন টাটা। ওর তো খাওয়া হয়ে গেল, ওকে খাবার দিয়ে তারপর রান্নাঘরে চলে এলাম আর একটা কাজ করতে। একটু দুধ ছিল, সেই দুধটা গরম করতে গিয়ে দেখি দুধটা খুব একটা ভালো নেই, তো একটু ভিনিগার দিয়ে ছানা কাটিয়ে নিলাম। আর ফ্রিজে ছিল কিছুটা খেজুর গুড়ের পাটালি, মানে নলেন গুড়, সেই গুড়টা একটুখানি দিয়ে ছানার সাথে ভালো করে মেখে নিয়ে তারপরে যে একটু পাক করে সন্দেশ মতো বানিয়ে নিলাম। তারপর অল্প একটুই ছিল দুধ, তারপরে এই যে একটা প্লেটের মধ্যে একটুখানি ঘি মাখিয়ে নিয়ে তারপর সেই ঘি মাখানো প্লেটের মধ্যে সন্দেশের মিশ্রণটা ঢেলে এভাবে করে একটু ছড়িয়ে দিলাম। এখন রেখে দিলাম ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে পিস পিস করে কেটে নিচ্ছি কালাকাঁদের মতো করে। আর যদিও অল্প একটু জিনিস, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল, যেহেতু নলেন গুড় দিয়ে বানানো হয়েছে। আর এই যে দেখুন কত সহজে ঝটপট বানিয়ে নিলাম কালাকাঁদ, যদিও অল্প একটুখানি মানে খেলনাপাতি খেলার মতো হলো আর কি। তো যাই হোক, খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো চলুন এখনকার মতো টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে।